প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিআইএম পলিট ব্যুরো সদস্য প্রাক্তন বিরোধী দলনেতা মানিক সরকার ধর্মনগরে পৌঁছতে একটা অংশের জনগণ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা রুজবিলির টাকা ফেরত চাইছেন। তারা গরিব মানুষ বলছেন, এই দাবি করে ব্যানার নিয়ে সাত সকালে প্লেকার্ড নিয়ে তারা শহরের বুকে বিক্ষোভে তারা ফেটে পড়েন। সেখানে সিপিআইএম এর যে উত্তর ত্রিপুরা জেলা সম্মেলন শুরু হয়েছে, সেই সম্মেলনের প্রধান অতিথি কিংবা প্রধান বক্তা ছিলেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, এবং তিনি যে পথ ধরে সেখানে যাচ্ছিলেন ঠিক সেই পথ ধরে বিক্ষুব্ধরা রাস্তায় দাঁড়িয়ে সেখানে তারা সোজা চলে আসেন একেবারে সমাবেশ স্থলে। সিপিআইএম এর যে সমাবেশ স্থল সেখানে তারা চলে আসেন। লেখা আমরা গরিব মানিক সরকার রুজবিলির টাকা ফেরত চাই। তারা মানিক সরকারের কাছে রুজবিলির টাকা ফেরত চেয়েছেন। তারা সেখানে স্লোগান দিয়েছেন। ঠিক সিপিআইএম এর যেখানে সম্মেলন শুরু হয়েছে, যে অডিটোরিয়ামে সম্মেলন শুরু হয়েছে, যে অডিটোরিয়াম সিপিআইএম প্রথম চেয়ে পায়নি, পরবর্তী সময়ে ধর্মনগরের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষের হস্তক্ষেপে যে অডিটোরিয়াম দেওয়া হয়েছিল, সেই অডিটোরিয়ামেই বিশাল পুলিশ বাহিনী রয়েছে। সেই পুলিশ বাহিনীর সামনে গরিব জনতা একসাথে হয়ে তারা ব্যানারে লিখেছেন যে তারা গরিব জনতা, গরিব মানুষ, তারা এই সময়ের মধ্যে রুজবিলির টাকা ফেরত চান। ঠিক সেখানে দেখছেন বিশাল পুলিশ বাহিনীর মাঝে সেখানে সিপিআইএম এর যে সম্মেলন শুরু হয়েছে, সেই সম্মেলনের কাছাকাছি স্থানে চলে এসছে বিক্ষুব্ধরা। তারা সরাসরি স্লোগান দিয়েছেন, রুজবিলির টাকা ফেরত চান। সাত সকালে মানিক সরকার যখন ধর্মনগরে পৌঁছেন তখন আমরা গরিব মানিক সরকার রুজবিলির টাকা ফেরত চাই, সেই স্লোগান দিয়ে তারা চলে এসেছেন একেবারে সমাবেশ স্থলে। সাত সকালেই সেখানে একেবারে বিক্ষুব্ধদের মুখোমুখি হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। আমরা সরাসরি সেই দৃশ্য দেখব।
আমরা ধর্মনগরের সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি, যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার পোস্টে আমরা গরিব, মানিক সরকার রুজবেলির টাকা চাই, এই প্লে কার্ড নিয়ে আমজনতা সেখানে হাজির হয়েছেন। তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেছেন। সিপিআইএম পলিট ব্যুরো সদস্য এদিন ধর্মনগরে উত্তর ত্রিপুরা জেলা সম্মেলনে ভাষণ রাখছিলেন। ঠিক সেখানে পৌঁছার সময় এই ঘটনা, আমরা সরাসরি সেই দৃশ্য দেখার পর সিপিআইএম পলিট ব্যুরো সদস্য কিংবা সিপিআইএম নেতৃত্ব কি বলবেন তা অবশ্যই আমরা আপনাদের কাছে তুলে ধরবো। তার আগে আরো কয়েকটি সংবাদে আমরা ফিরে যাচ্ছি, পরবর্তী সময় আবার আসবো।